আচ্ছা, সে যে কোন একটা জিপে আটকা আছে সেইটা কে বললো, বা হাদিসে কোনো বর্ণনা আছে এটা সম্পর্কে? আচ্ছা, এই দাজ্জাল কি মানব জাতি নাকি অন্য কোনো জাতি বা প্রাণী, তুমি কি বলতে পারবে? আচ্ছা, এই দাজ্জাল তার জন্ম কখন হয়েছিল? আচ্ছা, আনুমানিক দাজ্জাল কোন দ্বীপে রয়েছে এই সম্পর্কে কি কিছু বলা আছে? আচ্ছা, দাজ্জাল কোথা থেকে বের হবে সেই জায়গাটা কোথায়? Hey guys, Assalamualaikum. Myself to Fahim Hussein and welcome to another vlog. So guys, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এআই নিয়ে একটি ভিডিও বানাবো, আবারও পার্ট 2 দাজ্জাল সম্পর্কে। এআই কে কিছু প্রশ্ন করব দাজ্জাল সম্পর্কে। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আগের ভিডিওর মতন খুবই মজা পাবেন। তাহলে চলুন পার্ট 2 এআই নিয়ে দাজ্জাল সম্পর্কে প্রশ্ন করা ভিডিওটি শুরু করি। আচ্ছা জিমিনি, তুমি কি এখানে আছো? জি, আমি আছি। আপনি কি জানতে চান? আমাকে বলুন। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি বলতে পারবে? অবশ্যই, আপনি আমাকে যে কোনো প্রশ্ন করুন। তুমি কি মাসিয়া দাজ্জাল সম্পর্কে কিছু জানো? দাজ্জাল সম্পর্কে ইসলামী ধর্মগ্রন্থে অনেক তথ্য আছে। এটি মূলত শেষ জামানায় আগত একজন প্রতারক। তার আবির্ভাব কিয়ামতের অন্যতম প্রধান লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ও আচ্ছা, দাজ্জাল কোথায় আছে তুমি কি তা জানো? দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কে ইসলামী পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। তবে অধিকাংশের মতে সে এখনো পৃথিবীতে আসেনি। কিছু হাদিসে তাকে পূর্ব দিকে একটি দ্বীপে বন্দী অবস্থায় থাকার কথা বলা হয়েছে। আবার কেউ কেউ বলে সে জিন বা শয়তানদের মতো অদৃশ্য অবস্থায় আছে। আচ্ছা, সে যে কোন একটা জিপে আটকা আছে সেইটা কে বললো, বা হাদিসে কোনো বর্ণনা আছে এটা সম্পর্কে? সহিহ মুসলিমের একটি হাদিসে দাজ্জালের একটি দ্বীপে আটকে থাকার কথা বলা হয়েছে। হাদিসটি এরকম: একদিন নবী মুহাম্মদ সা মসজিদে নববীতে সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তখন তিনি বলেন, আমি তোমাদেরকে তামিম আদ-দারির ঘটনাটি বলতে চাই। সে খ্রিস্টান ছিল, কিন্তু এখন ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে বলেছে যে একবার সে একটি জাহাজে ছিল, এবং তাদের জাহাজটি একটি দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দাজ্জালকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। এই হাদিস থেকে জানা যায় দাজ্জাল কোনো এক দ্বীপে বন্দী আছে। তবে এই দ্বীপটি কোথায় অবস্থিত সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না। আচ্ছা, এই দাজ্জাল কি মানব জাতি নাকি অন্য কোনো জাতি বা প্রাণী, তুমি কি বলতে পারবে? দাজ্জাল মানব জাতিরই একজন। সে শেষ জামানায় একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হবে। হাদিসে তার কিছু শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যেমন, তার ডান চোখ কানা থাকবে এবং কপালে কাফির লেখা থাকবে। আরো কিছু থাকবে কিনা একটু ব্যাখ্যা দিয়ে বলতে পারবে আমার বন্ধুদেরকে? দাজ্জালের চোখ সম্পর্কে হাদিসে এসেছে, তার ডান চোখ আঙ্গুরের মতো খোলা থাকবে এবং বাঁ চোখ কপালে লেগে থাকা মাংসপিণ্ডের মতো হবে। সে একজন যুবক এবং তার চুলগুলো হবে কোঁকড়ানো। দাজ্জালের শারীরিক গঠন সম্পর্কে এই তথ্যগুলো হাদিসে উল্লেখ আছে। ও, এই দাজ্জাল তার জন্ম কখন হয়েছিল? দাজ্জালের জন্ম কখন হয়েছিল সে সম্পর্কে ইসলামের নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে কিছু হাদিসে বলা হয়েছে সে শেষ জামানায় আত্মপ্রকাশ করবে। আচ্ছা, আনুমানিক দাজ্জাল কোন দ্বীপে রয়েছে এই সম্পর্কে কি কিছু বলা আছে? ইসলামী বিশ্বাস অনুসারে দাজ্জাল একটি দ্বীপে বন্দী আছে। হাদিসে এই দ্বীপটিকে জাজিরাতুল মাসিহ বা শয়তানের দ্বীপ নামে উল্লেখ করা হয়েছে। তবে এই দ্বীপটি ঠিক কোথায় অবস্থিত সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। অনেকে মনে করেন এটি লোহিত সাগর বা আরব সাগরে অবস্থিত কোনো একটি দ্বীপ। আবার কেউ কেউ মনে করেন এটি অন্য কোনো অজানা দ্বীপে অবস্থিত।
দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। সে শেষ জামানায় আবির্ভূত হয়ে নানা রকম অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজেকে ঈশ্বর দাবি করবে। আচ্ছা, দাজ্জাল কবে মুক্তি পাবে? এখন যে 21 শতাব্দী চলতেছে, এখন কি দাজ্জালের আবির্ভাব হওয়ার সম্ভাবনা আছে? হাদিস বা কুরআন কি বলে? কোরআন ও হাদিসে দাজ্জালের আবির্ভাবের সময়কাল সম্পর্কে স্পষ্ট কিছু বলা নেই। তবে কিছু হাদিসে কিয়ামতের আগে দাজ্জালের আত্মপ্রকাশের কথা বলা হয়েছে। এই বিষয়ে বিভিন্ন ইসলামিক পণ্ডিতদের বিভিন্ন মত আছে। এই বিষয়ে বিভিন্ন ইসলামিক পণ্ডিতদের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন দাজ্জালের আবির্ভাব নিকটবর্তী। আবার কেউ কেউ মনে করেন এর জন্য আরো অনেক সময় বাকি আছে। দাজ্জাল কখন আসবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমাদের উচিত কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আচ্ছা, দাজ্জাল কোথা থেকে বের হবে? সেই জায়গাটা কোথায়? হাদিস অনুসারে দাজ্জাল পূর্ব দিকের খোরাসান নামক এক স্থান থেকে বের হবে। তবে হাদিসে এই স্থানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তাই ঠিক কোন জায়গা থেকে দাজ্জাল বের হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। দাজ্জালের কি কি আউলিক ক্ষমতা থাকবে যা দেখে মানুষ তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে? দাজ্জালের কিছু অবিশ্বাস্য ক্ষমতা থাকবে বলে হাদিসে উল্লেখ আছে। যেমন বৃষ্টি বর্ষণ, দাজ্জাল চাইলে বৃষ্টি নামাতে পারবে। 2. মৃতকে জীবিত করা, সে মৃত মানুষকে জীবিত করার দাবি করবে। 3. দ্রুত ভ্রমণ, দাজ্জাল খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। 4. খাদ্য ও পানির প্রাচুর্য, তার অনুসারীদের খাদ্য ও পানির অভাব হবে না। এগুলো দেখে অনেক মানুষ তাকে আল্লাহ বলে ভুল করতে পারে। ও আচ্ছা, তোমাকে শেষ একটি প্রশ্ন করি, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে বলতে পারবে? হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। তবে এই 40 দিন সাধারণ দিনের মতো নয়। এর প্রথম দিনটি হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। পরে কিছু প্রশ্ন করা হবে। সো গাইস, এআই কে দাজ্জাল সম্পর্কে প্রশ্ন করা ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন গাইস। দেখলেনই তো একটা ভিডিও বানাতে কত কষ্ট, ঘাম বের হয়ে গেছে। প্লিজ একটি লাইক দিবেন এবং পার্ট 2 এই পর্যন্তই। আপনার যে পার্ট 3 চান এআই কে অন্য কিছু প্রশ্ন নিয়ে, তাহলে কমেন্ট করুন এবং এআই সব কুরআন হাদিসের সাথে হুবহু উত্তর মিল রেখে বলে দিল। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।